হ্যালো, গুড মর্নিং। চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো যেহেতু কালকে 30 তারিখ গেছে, কালকে বাজার খুব ভালো যায়নি, না ভালোই যায়নি, খুব ভালোই যায়নি। তো এখন আমি সকালবেলায় 10টা বাজে, এখন অনও আছি। তো র্যাপিডোতে ফার্স্ট ভাড়া আমাকে দিয়ে দিয়েছে। ফার্স্ট ভাড়া হচ্ছে আরজিকর ড্রপ আছে। তো কাস্টমারকে ফোন করি, কাস্টমারের কাছে ফাটাফাট যাই। এটা সকালে আমার প্রথম ভাড়া, বেরিয়েছি গাড়িতে। কালকে কাজ হয়নি বলে সিএনজিও আছে। আর তোমার ফার্স্ট ভাড়াটা পিক আপ করে নি। তো র্যাপিডোর প্রথম ভাড়াটা কাস্টমার লোকেশনে আসলাম, আসার পরে ওয়েট করলাম 10 মিনিট। তো কাস্টমার কোনো রেসপন্স করলো না, প্লাস র্যাপিডোর কল সাপোর্টও কোনো রেসপন্স করলো না। তো এইটুকু বুঝলাম যে আমার র্যাপিডোর আইডিটাতে কোনো অসুবিধা হচ্ছে, কারণ দুদিন আগে আমি কাস্টমার কেয়ারকে কল করে উল্টোপাল্টা বলেছিলাম যে রাইড কি ফ্রিতে নিয়ে যাবো কাস্টমারদের, কারণ 48 কিলোমিটার রাস্তা, 450 টাকা 500 টাকা ভাড়া দেয়। ঠিক আছে, যেটা হচ্ছে কল্যাণীর ভাড়াগুলো, বেশিরভাগ কল্যাণী নৈহাটি এদিককার ভাড়াগুলো। তো এরকম 50 কিলোমিটার মতন ভাড়া, তো নিম্নতম ভাড়া দেয় 10 টাকা কিলোমিটার পার কিলোমিটার। তো বুঝতে পারলাম যে র্যাপিডোর সাথে আমার আইডিটা নিয়ে কোনো ইস্যু হচ্ছে, কারণ ভাড়া ঠিক মতন দিচ্ছে না। কালকে থেকেই হচ্ছে, কাস্টমার লোকেশনে যাচ্ছি, কাস্টমার কোনো রেসপন্স করছে না। তো এখন যাই, উবেরেতে ভাড়া পেয়েছি, উবেরেতে পিক আপটা করে নিই। প্রথম ভাড়া উবের। তো প্রথম রাইড কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড রাইডও আমার অলরেডি অ্যাকসেপ্ট করা আছে। তো ফটাফট কাস্টমারের কাছে যেতে হবে, কারণ কাস্টমার কল দিয়েছে যে দাদা আপনি আসছেন। তো তাই বললাম হ্যাঁ আসছি। তো ফটাফট চলে যাই কাস্টমারের লোকেশনে। আমার সেকেন্ড ট্রিপ অলরেডি অ্যাকসেপ্ট করা আছে। ম্যাপ অন করতে হবে, দৌড় মারতে হবে। তো এখানে যে অবস্থা, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট সুভাষনগরের ভেতরে। অটো টোটো এত গ্যাঞ্জাম এখানটায়, ভিডিও করাটা দুষ্কর হয়ে যাচ্ছে। তো দেখি সেকেন্ড রাইড কমপ্লিট করে তারপরে কি হচ্ছে, থার্ড রাইডের জন্য অপেক্ষা করতে হবে। তো এটা র্যাপিডোতে সেকেন্ড ট্রিপ, উবেরের ট্রিপটা নিইনি, কারণ র্যাপিডোতে একটা ভাড়া ঢুকেছিল। তো ওটা বললে একটু পেশেন্ট আছে দাদা আসুন। তো মনে হচ্ছে র্যাপিডোর এবার টিপগুলো সব ঠিকঠাক আসছে। তো র্যাপিডোর এটা সেকেন্ড ট্রিপ, টোটাল আমার 3 নম্বর ট্রিপ। তো র্যাপিডোতে আবার 3 নম্বর ভাড়া পেলাম। উবেরে বাজছিল, কিন্তু আমি র্যাপিডোতে আগে অ্যাকসেপ্ট করে নিয়েছি বলে আর উবেরে তো ধরিনি। তো যাই কাস্টমারের কাছে, কাস্টমারের লোকেশন কাছেই আছে। র্যাপিডোর সাথে মনে হচ্ছে আমার আবার সম্পর্কটা ভালো হচ্ছে, একটু প্রবলেম চলছিল। তো এখান থেকে পিক আপ পেয়ে গেছি, কাস্টমারের লোকেশনে যাচ্ছি। টোটাল 4 নম্বর রাইড। তো চলো কাস্টমারের কাছে যাওয়া যাক, পিক আপ করে নিই। পার্ক সার্কাস থেকে নিয়ে আসলাম চীনা পার্কের এখানে। চীনা পার্ক বলা ভুল, এটা হচ্ছে কৈখালির ভেতরে। তো 273 টাকা কাস্টমার পে আর 50 টাকা ওয়ালেট, টোটাল 323 টাকা ভাড়া। তো দেখা যাক র্যাপিডোতে আর কোনো রাইড পাই কিনা। এখান থেকে মনে হচ্ছে পাবো না, একটু ওয়েট করতে হবে। একটু আগিয়ে যাই, আগিয়ে গিয়ে দেখি। 4 নম্বর রাইড কমপ্লিট করলাম র্যাপিডোতে। তো 5 নম্বর রাইডটা কি র্যাপিডো থেকে পাবো না উবের থেকে, দেখি। র্যাপিডোর 5 নম্বর ট্রিপ যাবে হচ্ছে বারাসাত। চীনা পার্কের সিগন্যালে রয়েছি। চীনা পার্কের সিগন্যালটা প্রচণ্ড জ্যাম হয়, মানে এটা আটঘোড়ার রাস্তা, চীনা পার্ক মোড় ওই যে। তো কাস্টমারকে ফোন করলাম, বললাম যে রাইডটা ক্যান্সেল করবেন না।
কাস্টমার বললো না না দাদা আসুন, আমি রাইড ক্যান্সেল করছি না। তো র্যাপিডোতে এটা 5 নম্বর ভাড়া, তো বারাসাত ড্রপ আছে, তো দেখা যাক বারাসাত দিয়ে যদি কিছু পাই তো ভালো, না পেলে গ্যাসের লাইনে দাঁড়াবো, কারণ গ্যাস কদাগ আছে, গ্যাস আর 3 দাগ মতন আছে, তো গ্যাসের লাইনে দাঁড়াতে হবে। তো র্যাপিডোর সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম, কাস্টমার পেমেন্ট ছিল 173। তো আশা করছি র্যাপিডোর সাথে আবার ঠিকঠাক মানে ভাড়া ফাড়া দিচ্ছে, বেস্ট পারফরমেন্স দিচ্ছে আবার, এটা তো আমার ছিলই। তো র্যাপিডোর 2 নম্বর ট্রিপ, আর টোটাল আজকের দিনে 3টে রাইড কমপ্লিট করেছি। তো ওয়েট করি দেখি কোথায় কি ভাড়া দেয়, উবের না র্যাপিডোতে। নিউ টাউনে আছি এখন, কাস্টমারকে ড্রপ করলাম, 277 টাকা পে করলো, কিন্তু কাস্টমার পে 227 আর ওয়ালেট পে 50 রুপিস, আর কাস্টমার 227 টাকা পে করলো। তো দেখা যাক এখান থেকে কি ভাড়া পাওয়া যায়। এখন গ্যাসও ভরতে হবে, তো বারাসাতে আসার মেন কারণ হচ্ছে গ্যাস ভরারই, গ্যাস ভরে নিই, তারপরে দেখছি কি ভাড়া কোথায় কি পাওয়া যায়। তো আমার 5টা রাইড কমপ্লিট হলো, এখন 4টে বাজে, 4টে বাজেনি, প্রায় বাজে যায়। তো দেখা যাক গ্যাস ভরে কোথায় কত টাকার টিপ পাওয়া যায়। এখান থেকে উঠতে হবে, অনেকটাই উঁচু, চলো ওঠা যাক। তো র্যাপিডোতে 4 নম্বর রাইড পেয়ে গেছি। 4 নম্বর রাইড এই পার্ক সার্কাসের এখান থেকেই পেয়েছি, ড্রপ করার সাথে সাথেই। তো যাই কাস্টমারের পিক আপ লোকেশনে, কাস্টমার মেসেজ করেই যাচ্ছে যে আসবেন তো। আরে দাদা আসবো, কাস্টমার তো ড্রপ করতে দেবে তারপরে তো আসবো। কাস্টমার ড্রপ করলাম, সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল পড়ে গেছে এখানে। সিগন্যাল তো সবাই মানে না সচরাচর পার্ক সার্কাসে। তো কাস্টমার আবার কি বলছে দেখি। ওকে, আমি মেসেজ করেছিলাম আসছি, তা কাস্টমার ওকে পাঠালো। তো এটা আমার 4 নম্বর রাইড র্যাপিডোতে। তো আশা করছি র্যাপিডোর সাথে আবার আমার সম্পর্কটা ঠিকঠাক হচ্ছে, কারণ এখন রাইড দিচ্ছে আমাকে, সিগন্যাল খুলে গেছে, প্যাঁপে লাগাচ্ছে। তো যাই কাস্টমারকে পিক আপ করে নিই, তারপরে দেখি 5 নম্বর রাইডটা কোথায় আর কত টাকা দেয়। তো সকালবেলায় কাজ করেছিলাম, সকালবেলায় বেরিয়ে কাজ করে বাড়ি চলে এসেছিলাম গ্যাস ভরে। তো এখন একটু রেস্ট ফেস্ট নিয়ে বেরালাম, তো একটা ভাড়া পেয়ে গেছি র্যাপিডোতে। তো যাই কাস্টমারের কাছে পিক আপ করে নিই কাস্টমারকে। র্যাপিডোতে যে রাইডটা নিয়েছিলাম ব্যারাকপুরের ড্রপ, তো রাইডটা কমপ্লিট হয়ে গেল। তো উবেরেতে একটা পিক আপ করেছি, তো কাস্টমার বলছে আপনি আসবেন কি না। তো কাস্টমারের কাছে যাই, উবেরের বুকিংটায়, উবের বুকিং কোথায় দেখাচ্ছে, কত 1.9, বাবা অনেকটাই দূর। ঠিক আছে চলো ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই, নাহলে ক্যান্সেল করে দেবে। তো সেকেন্ড রাইড আমি ব্যারাকপুর দিয়ে পেয়ে গেছি, কিন্তু ওটা উবেরেতে পেয়েছি। তো কাস্টমারের কাছে যাই, কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। কাস্টমার মেসেজ করলো, বললো 1 মিনিট দাঁড়ান আসে। তো বললাম ওকে। তো উবেরের এটা ভাড়াটা ধরেছি, তো ব্যারাকপুর দিয়ে দেখি কোথায় যায়। তো একটা র্যাপিডোতে মারলাম ফার্স্ট ট্রিপ মানে বিকেলের, আর একটা উবেরের ফার্স্ট ট্রিপ বিকেলের। তো আজকে দুবেলা বেরিয়েছি, তো দুবেলা টোটাল কত টাকা ইনকাম হয় সেটা দেখাবো, আর কটা টিপও করি, আর কত সময় লেগেছে সেটাও দেখাবো। কাস্টমার চলে এসছে, চলো টাটা। ব্যারাকপুর দিয়ে যে ভাড়াটা ধরলাম উবেরে,
ওটা হচ্ছে নৈহাটি। তো কাস্টমার পে করলো 339। তো আমি নৈহাটি এখন চলে এসেছি, জানি না নৈহাটি থেকে ভাড়া বাঁচবে কি না। যারা আমার ব্লগ দেখছো তারা দেখছো আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে নৈহাটি পৌঁছে যাচ্ছি, কল্যাণী পৌঁছে যাচ্ছি। তো কি করব, ভাড়া কোম্পানি দিচ্ছে তো অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে রেটিংও কমিয়ে দেয়। তো সবসময় তার মনের মতন ভাড়া পাওয়া যায় না। তো এখন দেখি নৈহাটির দিকে যাই, মানে নৈহাটি বলছি, মানে কল্যাণী রোডের উপরে উঠি, নৈহাটির ভেতরে আছি। এটা নৈহাটি রেল ব্রিজ। তো দেখি কল্যাণী রোডের উপরে উঠে কোনো ভাড়া বাজে কিনা, নাহলে পুরো খালি ব্যারাকপুর যেতে হবে। তো দেখা যাক পরের রাইডটা কখন পাই। আজকে আবার একটা নৈহাটির টিপ পেলাম, দুটো হলো আজকে নৈহাটির টিপ, দুটোই ব্যারাকপুরের থেকে। তো লাস্ট যেটা নৈহাটি মারলাম ভাড়াটা উবেরে, সেটা দেখে দিল 783 টাকা। কিন্তু এর আগে যেই নৈহাটিটা মেরেছি ব্যারাকপুর দিয়ে, ওটা অনেকটাই কম ছিল, 339 টাকা যেটা দেখালাম। ওটার সামনেও ছিল, ওটা তোমার 20 কিলোমিটার ছিল, আর এটা 23 কিলোমিটার ছিল। তো আজকে আমি এখন এই নৈহাটি থেকে খালি নিয়ে যাচ্ছি, যেহেতু এখান থেকে ভাড়া পাওয়া যায় না। তো উবেরেতে আজকে কাজ করেছি 1641 টাকা, আর র্যাপিডোতে করেছি, র্যাপিডো যেহেতু 12টা বেজে গেছে ওর জন্য দেখাচ্ছে না, দেখিয়ে দিই। টোটাল অর্ডার 1 তারিখে কাজ করেছি, 6টা টিপ করেছি, 1730 টাকা। তো আজকে আমার দুটো অ্যাপস মিলিয়ে আর্নিং হয়েছে 1800 দিকে ধরো, আর ওদিকে হচ্ছে 1600, 3400 টাকা মতন, 3410 টাকা মতন কাজ হয়েছে আজকে দুবেলা মিলিয়ে। যেহেতু আমি নৈহাটির দিকে ঢুকে গেছি, তো নৈহাটি থেকে তো সেরকম ভাড়া পাওয়া যায় না। আমি আগের নৈহাটির প্রথম ট্রিপটা নিয়েও খালি গাড়ি ব্যারাকপুর গেছিলাম, তো তারপরেই ভাড়াটা বেজেছিল। তো আবার ওখান থেকে নিয়ে আসলাম, আবার এখন খালি গাড়ি যাব। প্রায় আমার বাড়ি এখান থেকে 45 কিলোমিটার, নৈহাটি যেখান থেকে মানে ড্রপ করেছি ভাড়াটা। তো আজকে একটু লস হয়ে গেছে, কিলোমিটার অনেক বেড়েছে, সেই হিসেবে ইনকাম হয়নি। যাই হোক, অন্যদিন ভালো হবে। যারা যারা আমার ভিডিও দেখছো, যারা ভাবছো যে ওলা উবেরে কাজ করবে, তো অবশ্যই আসো, আর ভাবনা চিন্তা করো যে কোন ভাড়া ধরলে সুবিধা হবে, কোন জায়গায় গেলে ভাড়া অ্যাভেলেবেল আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো।